হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য, বা আপনারা যারা সরকারি কর্মচারী আছেন ত্রিপুরার বিভিন্ন দপ্তরে কর্মরত আপনাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা দুটো ইম্পর্ট্যান্ট আপডেট এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব। একটা গুড নিউজও আছে, সেটাও আমরা বলে দেব ইন ডিটেলস, যেখানে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট একটা অর্ডার পাস করেছে রেগুলার পে প্রদান করার জন্য কিছু সেকশন অফ এমপ্লয়ি, স্পেসিফিক্যালি যারা ক্লার্ক পদে কর্মরত ত্রিপুরা সরকারের একটা দপ্তরে, ঠিক আছে, যেনারা ফিক্সড পেতে ছিলেন অনেক বছর ধরে। সো সেটা অবভিয়াসলি একটা গুড নিউজ। কি নির্দেশ এসছে, মানে সেখানে কতজনকে এই রেগুলার পে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। তাছাড়া ডিয়ারনেস অ্যালাওয়েন্সে যে ত্রিপুরাতে যে বঞ্চনা আছে সেটা নিয়েও আমরা কিছু আলোচনা করব। একটা ইম্পর্ট্যান্ট আর্টিকেল উঠে এসছে, সেটার মধ্যে ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টসগুলো সেগুলো আমরা বলবো, আমাদের কাছে কি কি আপডেট আছে, আর ডিটেইলড কম্প্যারিজন আমরা করব বিভিন্ন স্টেটে যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স দেওয়া হয় তার সাথে ত্রিপুরার কতটা ডিফারেন্স, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট আপডেট আছে আপনাদের সবার জন্য বা তোমাদের সবার জন্য। আজকে মন্ত্রিসভার বৈঠক আছে, ক্যাবিনেট মিটিং আছে আজকে, আর কিছুক্ষণ পর থেকেই হয়তো বৈঠকটা শুরু হবে বা হয়তো আরম্ভ হয়ে গেছে, কারণ আমরা ভিডিওটা রেকর্ড করছি সকাল 10টায়, ঠিক আছে। মানে সকাল 10:30 থেকে ক্যাবিনেট মিটিং শুরু হওয়ার কথা আজকে, ঠিক আছে। সো এই মন্ত্রিসভার বৈঠকগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ ত্রিপুরার মানুষদের স্বার্থে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার নেতৃত্বে বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়, যেগুলো পরে আমরা অনেক কষ্ট করে খবর নিয়ে কিন্তু আপনাদের কিন্তু জানাই। কারণ আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে কিন্তু মন্ত্রিসভার বৈঠকের পর যে প্রেস ব্রিফিং হতো সেটা কিন্তু হয় না, তার জন্য খবরগুলো বের করা কিন্তু খুব কষ্ট। আর তাও আমরা চেষ্টা করে আপনাদের জন্য কিন্তু টাইম টু টাইম কিন্তু খবরগুলো বের করে দিয়েছি। স্পেসিফিক্যালি যা যা চাকরি আসবে, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো সেই স্পেসিফিক নিউজগুলো আজকেও আমরা চেষ্টা করব। দেখি বিকালে যদি আমরা আপডেটটা পাই আমরা তোমাদের বা আপনাদের সাথে আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো এই মন্ত্রিসভার বৈঠকটা কেন ইম্পর্টেন্ট, কি কি পেন্ডিং ইস্যুস আছে যেগুলো নিয়ে ডিসকাশন হতে পারে, সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা সরকারি কর্মচারী যারা আছেন সবার কাছে এই ভিডিওটা আপনারা পৌঁছে দেবেন, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেট বা গুড নিউজগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ডিসকাউন্ট অফারে, অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে বিভিন্ন পরীক্ষার আপকামিং যে গভর্নমেন্ট জব এক্সামসগুলো আছে ত্রিপুরা সবগুলোর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো রেসপন্স বা ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশের আসন্ন 218টা পোস্টে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, 100টা পোস্টে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, JRBT2, গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, SSC জিডি, CHSLMT, স্টেনোগ্রাফার, CGL, RRB, NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা, যেই পরীক্ষাগুলো বলেছি বা যেগুলো বলিনি, যেই পরীক্ষাগুলোই তোমরা এজ অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, একদিনের পরীক্ষা, জেনারেলাইজ সিলেবাসের পরীক্ষা, সবগুলো ডিটেইলড কমপ্লিট ইংলিশ বাংলা দুটো ভার্সনেই নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে আমরা দিয়ে রেখেছি তোমাদের কনভিনিয়েন্সের বা আপনাদের কনভিনিয়েন্সের জন্য, ঠিক আছে। এই মুহূর্তের সবচাইতে বড় আপডেট হচ্ছে এক্ষুনি হয়তো চলছে মন্ত্রিসভার বৈঠক, ক্যাবিনেট মিটিং, যেটা আমরা গতকালকে রাতেই খবর পেয়েছিলাম যে আজকে ক্যাবিনেট মিটিং কিন্তু হতে পারে,
ঠিক আছে, আজকে ক্যাবিনেট মিটিং হতে পারে, যেটা 10:30 থেকে মহাকরণে বা সেক্রেটারিয়েটে কিন্তু মানে আপনাদের সেই মিটিংটা কিন্তু হওয়ার কথা আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার নেতৃত্বে। সো যখনই ক্যাবিনেট মিটিং হয়, তখনই কিন্তু সবারই আশা থাকে, চাকরি প্রত্যাশী বা সরকারি কর্মচারী, যে নিশ্চয়ই কোনো নতুন চাকরির অ্যাপ্রুভেল দেওয়া হবে বা কোনো ওই রকম সিদ্ধান্ত নেওয়া হবে বেকারদের সাথে, বা কর্মচারীরা ভাবেন যে হয়তো ডিআরএস অ্যালাওয়েন্স বা প্রমোশন বা রেগুলার করা নিয়ে কোনো একটা সলিড সিদ্ধান্ত নেওয়া হবে। সবারই আশা থাকে এই মন্ত্রিসভার বৈঠকের ওপরে। সো আমরা এতদিন ধরে দেখেছি, যখনই কোনো চাকরির কোনো কিছু অ্যাপ্রুভ দেওয়া হতো বা কর্মচারীদের জন্য কিছু বলা হতো কোনো মন্ত্রিসভার বৈঠকে, তার ঠিক একদিনের মধ্যেই মানে ক্যাবিনেট মিটিং শেষ হওয়ার একদিনের মধ্যেই কিন্তু প্রেস ব্রিফিং করে কিন্তু বলে দেওয়া হতো। কিন্তু বেশ কিছু সময় ধরে কিন্তু প্রেস ব্রিফিং করা হচ্ছে না। মেবি যেনারা হয়তো অল আওয়ার মিনিস্টার আর বিজি ইন দেয়ার ওয়ার্কস, কিন্তু আমাদের কিন্তু আপনাদের কিন্তু সব খবর জানাতে হয়। তার জন্য আমরা টাইম টু টাইম আমরা কিন্তু এই খবরগুলো, কনফিডেন্সিয়াল নিউজগুলো আমরা অনেক জায়গায় দৌড়ে আমাদের সোর্সেস থেকে কিন্তু আমরা খবরগুলো আপনাদের জানাই। এইবারও আমরা চেষ্টা করব, আমরা প্রমিস করছি না যে আমরা বলবোই আপনাদের কি আপডেট, আমরা চেষ্টা করব আপডেটগুলো নেওয়ার, কারণ এগুলো খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার। ঠিক আছে, যদি প্রেস ব্রিফিং হয়ে যায় তাহলে তো সবাই জানতেই পারবে, আমরাও এটা শেয়ার করে দেবো আপনাদের সাথে। কিন্তু যদি কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয় আর প্রেস ব্রিফিং না করা হয়, তাহলে কিন্তু আমরা চেষ্টা করব যতটুকু আমাদের পক্ষে পসিবল আমরা আপনাদের নিউজটা জানানোর সবার প্রথম। যেভাবে আমরা লাস্ট দুটো ক্যাবিনেট মিটিংয়ে আমরা কিন্তু চাকরি প্রত্যাশীদের জন্য জানিয়েছি বেশ কিছু পোস্ট যেগুলো জেআরবিটি বা বিভিন্ন বোর্ডের দ্বারা রিক্রুটমেন্ট করা হবে, সেগুলো অ্যাপ্রুভ করা হয়েছিল। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার নেতৃত্বে এই বৈঠক আজকে হয়তো হয়েও গেছে বা এখনো চলছে, যেখানে ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য কিন্তু ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া হবে, যেখানে অবশ্যই সরকারি চাকরি প্রত্যাশী যারা তোমরা আছো, তোমাদের জন্য বা আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, আপনাদের জন্য হয়তো কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে চাকরির ব্যাপারটা অবশ্যই হবে, কারণ সামনে জেআরবিটি 2 আসছে। যার জেআরবিটি 2-র একটা আপডেট বলে দেই, গভর্নমেন্ট অফ ত্রিপুরা জেআরবিটি 2-তে নাম্বার অফ পোস্টের সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছে, যার জন্য এর আগের ক্যাবিনেট মিটিংয়ে 18টা পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হয়েছিল জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, মানে তোমাদের ইলেকশন ডিপার্টমেন্টের জন্য। তাছাড়া 22টার মতো এলডিসি পোস্ট অ্যাপ্রুভ হয়েছিল প্ল্যানিং ডিপার্টমেন্টের, যেগুলো সরাসরি চলে যাবে জেআরবিটি 2 রিক্রুটমেন্টে। তবে আমরা এতটুকু বলতে পারি, নতুন চাকরির অ্যাপ্রুভাল কিছু হলেও আসবে। সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য কোনো আপডেট আসবে কিনা এটা আমাদের ডাউট আছে, আমরা খবর নিয়ে আপনাদের জানিয়ে দেব। বেশ কিছু পেন্ডিং ইস্যুস আছে যেগুলো নিয়ে সবারই ডিমান্ড আছে, যেমন কর্মচারী মহলে তেমন চাকরি প্রত্যাশী মহলে, যে এগুলো নিয়ে কবে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে। যেমন এসটিজিটি রিক্রুটমেন্ট অনেক দিন হয়ে গেছে, সেটা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, কিন্তু আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক সাহা উনি বলেছেন যে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে কি করে আইনের আওতায় থেকে এসটিজিটি নিয়োগটা নতুন করে কমপ্লিট করা যায় বা এক্সিস্টিংটাকে কিছু করা যায় কিনা সেটা। উনি মাল্টিপল মিটিংস করছেন, নট অনলি এসটিজিটি, দুটো ইস্যুস আছে যেগুলো আমরা আগের ভিডিওতেও বলেছি। একটা হচ্ছে অ্যাডহক প্রমোশন নিয়ে হয়তো এর মধ্যেই কোনো একটা সলিড সিদ্ধান্ত আসতে পারে। আমরা যতটুকু খবর পেয়েছি, আপনারা দৈনিক সংবাদের আর্টিকেলটাও দেখেছেন, অ্যাডহক প্রমোশন নিয়ে হয়তো গভর্নমেন্টের তরফ থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে এর মধ্যে। এক্স্যাক্টলি কবে আসবে সেটা কারোর পক্ষে বলা পসিবল না, কারণ মন্ত্রিসভার বৈঠকে অন স্পট সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে, এসটিজিটি নিয়োগ, যেমন পোস্ট গ্রাজুয়েট টিচারের ভ্যাকেন্সি আছে 915টা পোস্ট খালি আছে, যেটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু ক্যাবিনেটের অ্যাপ্রুভেলের জন্য পাঠানো হয়েছে দুইবার, কিন্তু ডেফার করা হয়েছে, এখনও কিন্তু অনুমোদন দেওয়া হয়নি। সো আজকে কি অনুমোদন দেওয়া হবে সেটা সময়ের অপেক্ষা, আমরা বিকেলে খবর নিয়ে জানাবো। তেমনিভাবে অ্যাডহক প্রমোশন নিয়ে একটা ইস্যু আছে, সেটা আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক সাহা উনি বিভিন্ন ল এক্সপার্টসদের সাথেও কথা বলছেন, সুপ্রিম কোর্টের লয়ারদের সাথেও কথা বলছেন যে কি করে জিনিসটাকে কন্টিনিউ করা যায়, কারণ এটা একটা মানে মাস ইস্যু হয়ে গেছে। যদি প্রমোশনগুলি রেগুলার না হয়, কর্মচারীরা কিন্তু অনেক বঞ্চনার শিকার হচ্ছেন। ঠিক আছে, তারপর ডিএ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আদৌ আজকে হবে কিনা সেটা আমাদের ডাউট আছে, কারণ 6 মাসও হয়নি যে লাস্ট ডিএ ডিক্লেয়ার করা হয়েছে। সো আমরা যতটুকু জানি অক্টোবর মাসের ফার্স্ট উইক বা সেপ্টেম্বরের লাস্ট উইকে হয়তো ত্রিপুরার সকল সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য নেক্সট ডিএ কিন্তু ঘোষণা হতে পারে। সো এর আগে হবে কিনা
যদি হয়ে থাকে সেটা আমাদের জানা নেই। আরেকটা যে ইস্যু আছে সেটা নিয়ে এখন এত কথা ওঠে না, সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযানের টিচারদের রেগুলার করা। সেটাও কিন্তু বর্তমানে এসএলপি ফাইল করা আছে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায়, যেটা অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু অলরেডি অর্ডার দিয়েছিলেন রেগুলার করার জন্য, কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু এসএলপি ফাইল করেছে, বর্তমানে সেটা বিচারাধীন আছে। সো এগুলো হচ্ছে পেন্ডিং ইস্যুস, যেগুলো নিয়ে সবারই গভর্নমেন্ট অফ ত্রিপুরার দিকে একটা আশা যে হয়তো এর মধ্যে কোনো যদি একটা ইস্যুও সলভ হয়ে যায় তাহলে কিন্তু বিরাট কিন্তু নিউজ হয়ে যাবে সেটা, ঠিক আছে। কারণ একটা ইস্যু সলভ হলেও এগুলো অনেক মানুষদের কিন্তু মানে অনেক মানুষদের জন্য এগুলো সুখবর হয়ে দাঁড়াবে বা অনেক মানুষের ভালো হবে। তার জন্য এই প্রত্যেকটা ইস্যু সবগুলো কিন্তু বার্নিং ইস্যু, যেগুলো নিয়ে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু মানে ওনাদেরও কিন্তু চিন্তা ভাবনা আছে। স্পেসিফিক্যালি এসটিজিটি নিয়োগ, পিজিটি নিয়োগ আর অ্যাডহক প্রমোশন নিয়ে কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি, যেগুলো নিয়ে সরকার হয়তো এরই মধ্যে কোনো সিদ্ধান্ত কিন্তু জানাতে পারে, ঠিক আছে। মন্ত্রিসভার বৈঠকের পর অনেক দিন হয়ে গেছে, 2 মাসের ওপরে হবে কোনো সাংবাদিক বৈঠক বা প্রেস ব্রিফিং করা হয় না, মানে মানে সেখানে পাবলিকলি বলা হয় না যে কি কি সিদ্ধান্ত হলো। সো সেগুলোর খবর নেওয়া কিন্তু অনেক কষ্ট আমাদের জন্য, ঠিক আছে। তবু আমরা চেষ্টা করব যতটুকু চাকরি কি কি অ্যাপ্রুভ হলো সেটা খবর নেওয়ার, যদি পারি আমরা দেব। আপনারা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমরা রাতেই জানিয়ে দেবো বা আগামীকালকে সকালে জানিয়ে দেবো। আর যদি প্রেস ব্রিফিং করা হয় সেটার ভিডিওটা আমরা কিন্তু চ্যানেলে দিয়ে দেবো। আপনারা কিন্তু ফলো করতে ভুলবেন না চ্যানেলটা, আর আমাদের ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। আপনারা সবাই অপেক্ষায় থাকুন, আমরা কিন্তু সবার প্রথম জানিয়ে দেবো। যখনই একটা আপডেট পেলে সেটাও আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। আর যদি কিছু না জানতে পারি আমরা বলে দেবো যে সরি আমরা খবরটা বের করতে পারিনি, ঠিক আছে। চলুন এবার নেক্সট যে জিনিসটা, দুটো ইম্পর্টেন্ট আপডেট কভার করে দেবো আপনাদের সকল সরকারি কর্মচারীদের জন্য। ত্রিপুরার যে ডিএ নিয়ে যে বঞ্চনা যে চলছে, বর্তমানে ত্রিপুরাতে ডিএ হচ্ছে 33%, 33%, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজরা পাচ্ছেন 55%, 55%। সো এই যে একটা গ্যাপ আছে, বিরাট গ্যাপ, 22%-এর গ্যাপ, সেটা কবে ফিল আপ করা হবে? অক্টোবর মাসের 31 তারিখ ডেডলাইন দিয়ে দিয়েছে 16ই অর্থ কমিশন বা যে ফিনান্স কমিশন আছে ওনাদের কাছে কমিটেড এক্সপেন্ডিচার দেখানো। সো এখন যদি ডিএ না দেওয়া হয় অক্টোবরের 31-এর আগে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা দেখাতে পারবে না যে আগামী 5 বছর আমাদের এই বর্ধিত টাকাটা লাগবে। যদি না দেখাতে পারে 16th ফিনান্স কমিশন, ওনারাও কিন্তু এইভাবেই কিন্তু ওনাদের যেই প্ল্যানটা সেটা কিন্তু বানাতে পারবেন না, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু বঞ্চনার শিকার হয়ে যাবে ত্রিপুরা সরকারি কর্মচারীরা। তাই সবারই একটা ডিমান্ড, সবচেয়ে বেশি আমরা যে জিনিসটা আপনাদের থেকে কোয়েরি পাই যে ডিএ কবে দেওয়া হবে। দেখুন অ্যাজ অফ নাও আমাদের কাছে কোনো আপডেট নেই যে ডিএ কবে দেওয়া হবে, বা এই মাসের অ্যাজ অফ জুলাই আমাদের কাছে আপডেট নেই যে আপনাদের মহার্ঘ ভাতা কবে দেওয়া হবে। তবে দেওয়া হতে পারে অক্টোবর মাসের ফার্স্ট উইকে, এতটুকু আমরা বহুকাল আগের থেকে আপনাদের কিন্তু বলে আসছি। আর দৈনিক সংবাদের যে বিভিন্ন মানুষেরা যে সেখানে আর্টিকেল লিখে, সেখানে একটা আর্টিকেল আমাদের নজরে এসছে যেখানে কর্মচারীদের ডিএ নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস সেখানে লেখা হয়েছে। দেখে রাখুন, প্রাপ্য ডিএ দেওয়া হচ্ছে না। আপনারা পড়ে নিতে পারেন আজকের দৈনিক সংবাদের পেপারে, ঠিক আছে। কি লিখেছে? কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো বছরে 2বার ডিএ দিয়ে থাকে তাদের শিক্ষক কর্মচারী ও পেনশনারদের। মূলত মহার্ঘ ভাতা যা ডিএ হিসাবে বহুল আলোচিত, তা আসলে বেতন বৃদ্ধি নয়, তা হলো ক্ষয় রোধ করা। কারণ প্রতিনিয়ত দ্রব্যমূল্য বেড়ে চলেছে। বর্ধিত মূল্যের ক্ষতি রোধ করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার মূল্য সূচকের উপর ডিএ নিরূপণ করে তার কর্মচারী ও পেনশনারদের নিয়ে থাকে। এটা একটা রেশনাল ম্যাটার, যদিও যাই হোক পলিটিক্যাল ম্যাটারগুলো আমরা এখানে বলবো না, কারণ আমাদের এটা এডুকেশনাল চ্যানেল, ঠিক আছে। এখানে আপনারা এই আর্টিকেলটা পড়ে নিতে পারেন, যেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস কিন্তু হাইলাইট করা হয়েছে। অনেক বড় আর্টিকেল। সেখানে বলা হয়েছে যে কেন্দ্রে আর বিভিন্ন সরকারে, বিভিন্ন রাজ্যের যে সরকার, সেখানে কিন্তু ডিএ দেওয়া হচ্ছে টাইম টু টাইম, কিন্তু ত্রিপুরায় কিন্তু দেওয়া হচ্ছে না। যেখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নর্থ ইস্টের সেকেন্ডে আছে ত্রিপুরা আফটার আসাম। আরেকটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। ভালো করে বুঝে রাখবে তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, এগুলো কিন্তু আসতে পারে। পার ক্যাপিটা ইনকামেও সিকিমের পরেই কিন্তু আছে ত্রিপুরা। যেখানে জিডিপি এত ভালো, সেখানে সবকিছু ভালো, জিডিপি ভালো মানে উন্নয়ন ভালো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ঠিক দিশায় কাজ করছে, এর মানে তো ইনকামও বেশি হওয়ার কথা, রেভিনিউ জেনারেট হওয়ারও বেশি কথা। তাহলে ডিএ কেন কম ত্রিপুরা? এটাই কিন্তু একটা বিরাট প্রশ্ন কর্মচারী মহলে, ঠিক আছে। সবাই একটাই প্রশ্ন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন, ডিএ কবে দেওয়া হবে? ডেইলি আমরা মিনিমাম 2-3টে ফোন কল পাই। দেখুন আমাদের কাছে এখন পর্যন্ত কোনো খবর নেই
যে এই মাসে ডিএ দেওয়া হবে কিনা। আমাদের কাছে যতটুকু খবর দুর্গাপূজার আগে একটা সংখ্যার দিয়ে দেওয়া হবে, সেটা কতটুকু সেটা সময় আসুক আমরা কিন্তু জানিয়ে দেব। ইতিমধ্যেই দেখে নেই যেই রাজ্যগুলোতে, ত্রিপুরা ছাড়া যেই রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারের মতো 55% ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হয়েছে বা এক্সিস্টিং আছে, সেগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশে 55%, বিহারে 55%, গোয়াতে 55%, গুজরাটে 55%, মধ্যপ্রদেশে 55%, কাশ্মীরে 55%, উড়িষ্যাতে 55%, রাজস্থানে 55%, ইউপি উত্তরপ্রদেশে 55%, আসামে 55%, অরুণাচল প্রদেশে 55%। এই সবগুলো স্টেটে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেই হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সেম হারে কিন্তু সেখানে দেওয়া হচ্ছে, যেখানে ত্রিপুরার ডিয়ারনেস অ্যালাউন্স শুধুমাত্র 33%। সেই গ্যাপটা কতটুকু ফিল আপ করা হবে সেটা সবার কিন্তু এখন দেখার বিষয়। আপনারা ভিডিওটা পজ করে এই নিউজ পেপার আর্টিকেলটা কিন্তু পড়ে নিতে পারেন, বা আজকে দৈনিক সংবাদ পেপারে আপনারা কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। 4 নাম্বার পেজে মোস্ট প্রবাবলি সেটা উঠেছে। সো এতটা গ্যাপ, অন্যান্য রাজ্যের থেকে ত্রিপুরার মধ্যে 22% গ্যাপ। সো অবভিয়াসলি সবার একটাই চিন্তাধারা থাকবে যে কেন আর কতদিন এই বঞ্চনা থাকবে। সো ইতিমধ্যেই বলে দেই, আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন একটা ডাবল ডিজিটের একটা ডিএ দেওয়া হতে পারে, ডাবল ডিজিটের। উনি বর্তমানে কিন্তু উনি অলরেডি অর্থমন্ত্রীর সাথে উনি কিন্তু সেই জিনিসটা নিয়ে কিন্তু আলোচনায় আছেন, ঠিক আছে। অর্থমন্ত্রী প্লাস আপনারা বলতে পারেন যে ফিনান্সের সেক্রেটারি ওনাদের সাথে। সো আপনারা আশায় থাকুন, আমাদের অনারেবল সিএম এর দিকে আপনারা তাকিয়ে থাকুন। অক্টোবর মাস 6 মাস কমপ্লিট হতে দিন লাস্ট ডিএ ডিক্লেয়ার হওয়ার, তারপরে ইমিডিয়েট কিন্তু একটা ডিএ এর অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে পারে, যেটা নিয়ে সবার প্রথম আমরা কিন্তু বলে দেবো আপনাদের। আপনারা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেওয়ার সুযোগ করে দেবেন, ঠিক আছে। সো আমরা যখনই আপডেট পাবো, আগের বারও আপনারা দেখেছেন ডিএ কবে দেওয়া হবে, কোন মিটিংয়ে, সেটাও বলে দিয়েছিলাম। হয়তো পার্সেন্টেজটা কিছুটা ডিফারেন্স ছিল, কারণ ডিএ এর ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়াল, ঠিক আছে। ডিএ এর ব্যাপারটা ক্যাবিনেট মিটিং এর এজেন্ডাতেও থাকে না, এতটুকু আপনারা জেনে রাখুন যে এতটা কনফিডেন্সিয়াল। অন স্পট সিদ্ধান্ত নেওয়া হয়, শুধুমাত্র অনারেবল সিএম, অনারেবল ফিনান্স মিনিস্টারের সাথে ডিসকাশন করা হয়। অনারেবল ফিনান্স মিনিস্টার উনি ফিনান্স সেক্রেটারির সাথে ডিসকাশন করে সেই সিদ্ধান্ত কিন্তু নেয়, আর ফাইনাল করা হয় ক্যাবিনেট মিটিং এর সময় সেই রুমে বসে। সো এর আগে কেউ জানে না যে কবে এক্সাক্ট কতটুকু দেওয়া হবে। তবে যখনই দেওয়ার একটা সম্ভাবনা, তখন কিন্তু খবর চলে আসে যে দেওয়া হতে পারে আজকে, কালকে বা পরশু। সো সেই খবরটা পেলেই আমরা সবার প্রথম আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিও লিঙ্কটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, সবাই যাতে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আপনারা অপেক্ষা করুন সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের জন্য, সেখানেই সেদিন থেকেই হয়তো কোনো একটা সলিড আপডেট কিন্তু আসতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখুন, সমস্ত সরকারি কর্মচারীদের জন্য আমরা যে জিনিসটা কিছুদিন আগের ভিডিওতে কভার করেছিলাম, যে কিছু কর্মচারী আছে যারা লেবার ডিপার্টমেন্টে কর্মরত, ত্রিপুরা সরকারের শ্রম দপ্তরে কর্মরত, ওনারা কেস করেছেন যে ওনাদের ফিক্সড পের পিরিয়ডটা শেষ, তারপরে ওনাদের কিন্তু রেগুলার পে প্রদান করা হচ্ছে না। 61 জন, টোটাল 61 জন ক্লার্ক বা কর্ণিক পদে যারা কর্মরত আছেন, এলডিসি পদে, লোয়ার ডিভিশন ক্লার্ক, ওনারা কিন্তু কেস করেছেন ত্রিপুরা হাইকোর্টে। গুড নিউজ হচ্ছে গতকালকে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কর্মচারীদের পক্ষে কিন্তু রায় দিয়ে স্টেট গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছে যাতে 12 সপ্তাহের মধ্যে, 12 উইকসের মধ্যে যেদিন থেকে ওনারা রেগুলার হওয়ার কথা সেদিন থেকে রেগুলার করে এরিয়ার দিয়ে এখন থেকে যতটুকু তাড়াতাড়ি সম্ভব রেগুলার পে প্রদান করার জন্য, ঠিক আছে। এই গুড নিউজটা সবার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ ফিউচারে যদি কোনো মামলা হয় ত্রিপুরা হাইকোর্টে রিগার্ডিং ফিক্সড পে, যে ফিক্সড পে পিরিয়ড শেষ কিন্তু সেখানে নিয়মিত বেতনক্রম প্রদান করা হচ্ছে না, সেখানে কিন্তু এই কেসের যে রায়টা সেটা কিন্তু একটা রেফারেন্স হিসাবে কিন্তু কাজ করবে। তার জন্য এটা ইম্পর্টেন্ট, তার জন্য এই গুড নিউজটা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। দেখে রাখুন, এটা আজকে সন্দন পত্রিকার নিউজ। কি লিখেছে? নিয়মিত বেতনক্রম প্রদান করতে হাইকোর্টের নির্দেশ। বিভিন্ন নিউজ পেপার, দৈনিক সংবাদে উঠেছে, প্রতিবাদী কলাম নিউজ পেপারে উঠেছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। কি লিখেছে দেখে রাখুন। শ্রম দপ্তরে কর্মরত কর্ণিকদের নিয়মিত বেতনক্রম দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ শ্রম দপ্তরে, আজ মানে গতকালকে 14 জুলাই, আজ শ্রম দপ্তরে স্থির বেতনে কর্মরত 58 জন কর্ণিকের দায়ের করা রিট মামলায় বিচারপতি এসসি দত্ত পুরকায়স্থ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আগামী 12 সপ্তাহের মধ্যে রিট আবেদনকারীদের নিয়মিত বেতনক্রম বকেয়া সহ প্রদান করতে হবে। বকেয়া হচ্ছে এরিয়ার, ঠিক আছে। যেদিন থেকে রেগুলার হওয়ার কথা ছিল সেদিন থেকে এরিয়ার দিতে হবে। একটা বিগ আপডেট এটা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, ঠিক আছে।
উল্লেখ্য 2017 সালে ফেব্রুয়ারি মাসে শ্রম দপ্তরে 61 জন কর্মী সুষ্ঠু বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়ে কর্ণিক বা ক্লার্ক পদে নিযুক্ত হন। নিয়মিতভাবে সৃষ্ট স্থায়ী পদ মুলতবি রেখে সৃষ্ট স্থির বেতনে নিযুক্তি পান 61 জন কর্ণিক। 16 অক্টোবর 2007 সালে সরকারি বিজ্ঞপ্তিমূলে নিয়মিত পদে স্থির বেতনে নিযুক্তরা 5 বছর পর নিয়মিত বেতন পাওয়ার অধিকারী। রিট আবেদনকারীরা 2022 সালের জানুয়ারি মাসে স্থির বেতনে 5 বছরের মেয়াদ সন্তোষজনকভাবে পূরণ করেন। নিযুক্তির শর্ত অনুযায়ী এবং সরকারের ঘোষিত নীতি অনুযায়ী 2022 সালের জানুয়ারি থেকে তাদের কর্ণিক পদে নিয়মিত বেতনক্রম দেওয়ার সরকারের দায়িত্ব ও কর্তব্য, কিন্তু নিয়মিত বেতনক্রম থেকে তাদের বঞ্চিত রাখা হয়। বেতনক্রম প্রাপ্তি থেকে বঞ্চনার প্রতিকারে রিট মামলা দায়ের করেন কর্ণিকরা। আজ রিট মামলা চূড়ান্ত শুনানিতে আবেদনকারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন সওয়ালে বলেন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকের বিষয়সূচিতে মানে এজেন্ডাতে শ্রম দপ্তরের কর্ণিকদের 5 বছর মেয়াদ শেষে নিয়মিত বেতনক্রম প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছিল নভেম্বরের 2024 সালে, কিন্তু অজ্ঞাত কারণে মন্ত্রিসভা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি। রাজ্য সরকার অযৌক্তিকভাবে শ্রম দপ্তরের কর্ণিকদের নিয়মিত বেতনক্রম থেকে বঞ্চিত করেছে। রাজ্য সরকারের পক্ষে শ্রী শক্তিময় চক্রবর্তী সওয়াল করেন। উভয় পক্ষে সওয়াল জবাব শুনে উচ্চ আদালত রিট আবেদনকারীদের স্থির বেতনে 5 বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর দিন থেকেই ফিক্সড পে পিরিয়ড মানে শেষ হওয়ার পর দিন থেকে কোর্ট নির্দেশ দিয়েছে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা সরকারকে, যেদিন থেকে ফিক্সড পে পিরিয়ড শেষ হয়েছে তারপর দিন থেকে রেগুলার হওয়ার কথা, সেদিন থেকে আজ পর্যন্ত যতটুকু টাকা এরিয়ার আছে সেগুলো দেওয়ার জন্য। এটা একটা বিরাট আপডেট সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। আর ভবিষ্যতে কিন্তু এই ফিক্সড পে রেগুলার করা নিয়ে যদি কোনো মামলা করা হয় সেটা কিন্তু এই কোর্টের যে রায়টা সেটা কিন্তু একটা রেফারেন্স হিসেবে কিন্তু কাজ করবে। ঠিক আছে, 2022 সাল থেকে বকেয়া বেতনক্রম 12 সপ্তাহের মধ্যে প্রদান করতে হবে। রিট আবেদনকারীদের হয়ে মামলা রয়েছেন বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন। ঠিক আছে, এটা বলা হয়েছে 12 সপ্তাহের মধ্যে রেগুলার তো করতেই হবে, প্লাস যেদিন থেকে রেগুলার হওয়ার কথা ছিল সেই ডে 1 থেকে ওনাদের যতটুকু টাকা আজ পর্যন্ত পাওনা সব টাকা কিন্তু মিটিয়ে দিতে হবে। সেই 61 জন সরকারি কর্মচারী যারা ক্লার্ক পদে নিযুক্ত আছেন বর্তমানে ত্রিপুরা সরকারের লেবার ডিপার্টমেন্ট। এটা একটা বিরাট আপডেট। ত্রিপুরা সরকারের যে সিদ্ধান্ত ওনাদের কিন্তু সেই মানে সিদ্ধান্ত কিন্তু নিতেই হবে এখন, কারণ কোর্টের অর্ডার আছে। ঠিক আছে, যদি না কোনো এসএলপি আবার ফাইল করা হয় সুপ্রিম কোর্টে, দেন আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা হয়তো ওনাদের কিন্তু দিয়ে দেবেন যে নিয়মিত বেতনক্রম। ঠিক আছে, এখানে অনারেবল ত্রিপুরা হাইকোর্টের কিন্তু অর্ডার আছে যেটা কিন্তু মানতেই হবে। আর এটা একটা ইতিহাস হয়ে থাকবে এই অর্ডারটা, যেখানে মানে যেই চাকরির যে শর্ত ছিল যে ফিক্সড পে পিরিয়ড শেষ হলে তার ঠিক পরের দিন থেকে রেগুলার, সেদিন থেকেই যাতে সমস্ত পাওনা মিটিয়ে দেওয়া হয় সেটারই কিন্তু অর্ডার দিয়েছে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট। আর এটা একটা মানে কি বলবো একটা এক্সাম্পল হয়ে থাকবে আগামী যদি কোনো মামলা হয় এই জিনিসটা নিয়ে, যদি কাউকে রেগুলার না করা হয়, দেন এই যে ডিসিশনটা সেটাকে কিন্তু অ্যাজ এ রেফারেন্স হিসেবে কিন্তু ইউজ করা হবে। ঠিক আছে, এটা অবশ্যই সমস্ত কর্মচারীদের জন্য একটা খুশির খবর। আপনারা কিন্তু শেয়ার করবেন ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর অ্যাডহক প্রমোশন, তারপর ডিএনএস অ্যালাউন্স সবকিছু নিয়ে কিন্তু সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া হবে, যেটা আমরা আপনাদের কিন্তু জানিয়ে দেবো। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন যতটুকু সম্ভব ডিএনএস অ্যালাউন্স পাওনা মিটিয়ে দেওয়ার, কিন্তু যে 22% সেটা হয়তো মিটবে না, পুরোটা হয়তো মিটবে না, সেখান থেকে হয়তো একটা সিংহভাগ কিন্তু মিটিয়ে দেওয়া হতে পারে বিফোর 31 অক্টোবর। আপনারা চ্যানেলটা ফলো করতে থাকুন, এতটুকু বিশ্বাস রাখুন সবার প্রথম আমরাই একদম জেনুইন আপডেটগুলো আপনাদের কালেক্ট করে কিন্তু দেবো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন, সবাই যাতে এই আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত চাকরি প্রত্যাশীরা তোমরা যারা আমাদের ভিডিও দেখছো, তোমায় যদি বিভিন্ন আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরার এভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম এভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।